তুমি যদি আজ মা বাবার কথা শোনো, কাল আল্লাহ তাআলা তোমার কথা শুনবেন। আর এই লেনদেনটাই সবচেয়ে লাভজনক। আর এই কথাটাই তোমার মাথায় রেখো। আজ যা ট্রেন্ড হবে, কাল সেটা লজ্জা হবে, কিন্তু ইমানের পথে কখনো আপডেট আসবে না। কথাটা একটু মনে রেখো। সবাই জানতে চায় কে তুমি, কি করো, কিন্তু কবর শুধু একটা প্রশ্নই করবে, তোমার রব কে। আমরা বাবা মা বেঁচে থাকতে তার মূল্য বুঝি না, যখন চলে যায় তখন তার ছবি বুকে চেপে কাঁদি। আরে ভাই, জান্নাত তো তোমার দরজায়, শুধু একটু কদর করো, ইনশাল্লাহ জান্নাত মিলবে। মানুষের কাছে আমরা এই নিজেকে প্রমাণ করতে করতে আসলে ওই আল্লাহর কাছে আমরা হারায় ফেলেছি। ভাই, এ দুনিয়া তোমাকে তালি দেবে, কিন্তু আখিরাত দেবে হিসাব। একটু চিন্তা করো ভাই, একটু চিন্তা করো। ভাই, তোমার ফলোয়ার কিন্তু বাড়ছে, কিন্তু তোমার চরিত্রও কমছে। মানুষ তোমাকে দেখছে, আর ওই আল্লাহ তোমার জন্য লিখছে। কথাটা মনে রেখো। আজকের যুব সমাজ হাসতে জানে, কিন্তু ভয় আর লজ্জা ভুলে গেছে। যেদিন আল্লাহর ভয় এই অন্তরের ভেতরে আসবে, তখন তার জীবন আপনা আপনি ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখনো ডাকছেন, কিন্তু তুমি ফিরছো না। ভাই, রবের দরজা কখনো বন্ধ হয় না, বন্ধ হয় শুধু আমাদের হৃদয়। তুমি বলো হৃদয় কালো, তাই নামাজে মন বসে না। আরে ভাই, নামাজে তো সেই আলো, যে আলোতে তোমার হৃদয়কে জ্বালায়। কারো সাথে প্রতিযোগিতা করো না, নিজের গতিই নিজের পরিচয়। ধীরে যাও, কিন্তু ঠিক পথে যাও। কথাটা মনে রেখো। প্রবাসে তুমি টাকা পাঠাও, কিন্তু দেশে তোমার মা চোখের পানি লুকায়। ভাই, টাকার অভাব মেটে, কিন্তু সন্তানের অভাব মায়ের এই বুকটা ভাঙে। তুমি বলো সময় নেই, কিন্তু ফোনের ভেতর ঘন্টার পর ঘন্টা। একদিন সময় ঠিকই থাকবে, কিন্তু মা বাবা থাকবে না। কথাটা মনে রেখো। ভাই, গায়েবী ফটোর জন্য নয়, গায়েবী হিসাবের জন্য প্রস্তুত হও। প্রেমে সুন্দর দেখানোর চেয়ে আল্লাহর কাছে সুন্দর আমল দেখানো বেশি গুরুত্বপূর্ণ। এক মুহূর্তের গুনাহ, কিন্তু শাস্তি হতে পারে 1000 বছর। আগুনের স্পর্শ এই পৃথিবীতে সহ্য করা যায় না, কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? যুবতী বোনেরা সাজতেছে নতুন সাজে, তারা লাইক কমেন্টে সুখ খোঁজে, কিন্তু সত্যিকারের সম্মান হলো পর্দায়, আত্মমর্যাদায় আর ক্যারেক্টারে। নারী যদি স্বামীকে বিশ্বাস করে আর সংসারের প্রতি ভালোবাসা রাখে, বাস এতেই যথেষ্ট বেহেশতের চাবি।
তাই বোন, তোমার চরিত্রই তোমার আসল পরিচয়। তাই ওই আল্লাহকে ভয় করো।